সুদের বিপরীতে কোনটিকে বৃদ্ধি করেন বলে কোরআনে উল্লেখ রয়েছে? এ ব্যবসা, বি সাদাকা, সি যাকাত, ডি কর্জে হাসানা। তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, সাদাকা। অপশন বি ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন বি সাদাকা। 2026 সালের 12তম আসরের আকিজ আলোকিত জ্ঞানীর প্রথম প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি উত্তরে বলেছেন বি সাদাকা। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো মুমিনকে কুফুরিতে অভিযুক্ত করা কেমন অপরাধ? এ তার সম্পদ জোর করে দখল করার মতো অপরাধ, বি তার সম্মান নষ্ট করার মতো, সি তার সাথে সম্পর্ক ছেদ করার মতো, ডি তাকে হত্যা করার মতো অপরাধ। আলহামদুলিল্লাহ, এ প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি জি। ফ্রিজ করব। জি। ফ্রিজ করা হোক অপশন ডি, তাকে হত্যা করার মতো অপরাধ। আপনি এটা পড়েছেন? জি, অপশন ডি। আপনি যে বলেছেন কোনো মুমিনকে কুফুরিতে অভিযুক্ত করা এটা তাকে হত্যা করার মতো অপরাধ, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। কোন নবী তার জাতিকে বলেছিলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করেন? বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। এ নূহ আলাইহিস সালাম, বি শুআইব আলাইহিস সালাম, সি হুদ আলাইহিস সালাম, ডি সালেহ আলাইহিস সালাম। প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সালেহ আলাইহিস সালাম। ফ্রিজ করা হোক অপশন ডি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয়জন সহায়তা থেকে আপনাকে বলা হলো অপশন এ, কিন্তু আপনি তার সাথে একমত পোষণ না করে কেন আপনি অপশন ডি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করলেন? অপশনটাতে নিয়ে একটু কনফিউশন আছে, এজন্য অপশন ডিটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, তারপরে দ্বিমত পোষণ করে আবার অপশন ডিকে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নববধূর বেশে সাজিয়েছিলেন কোন বিখ্যাত মহিলা সাহাবী? এ আসমা বিনতে উমাইস, বি আসমা বিনতে আবি বকর, সি আসমা বিনতে ইয়াজিদ, ডি খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহুন্না। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আসমা বিনতে আবু বকর। ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, আসমা বিনতে আবু বকর। আপনি নিশ্চয়ই সেই চিন্তা থেকেই বলেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন ছিলেন আসমা বিনতে আবি বকর, তিনি সাজিয়ে দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব মানচিত্রে লাল চিহ্নিত যে দেশটি দেখতে পেলাম ওই দেশের জাতীয় বৃক্ষের নাম কি? এ কাঁঠাল গাছ, বি আম গাছ, সি বট গাছ, ডি নারকেল গাছ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, আম গাছ। অপশন বি আম গাছ। জি। ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন বি আম গাছ। এখানে আসলে দুটি প্রশ্ন আছে, দুটি উত্তর আমরা জানব। আপনি
বলেছেন আম গাছ। প্রথমে আমি জানতে চাই, আমরা যে একটা বিশ্ব মানচিত্র দেখেছি এবং তার মধ্যে ছোট্ট একটি জায়গা লাল চিহ্নিত দেখলাম, একটা মানচিত্র, ওটা কোন দেশ ছিল? এটা আমি যেটা নিয়েছি চয়েস করে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ ছিল। আচ্ছা, আপনি বলছেন যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আম গাছ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ইহুদি নাসারাদেরকে অভিশাপ দিয়েছিলেন কেন? এ, নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে, বি, শিরক করার কারণে, সি, নবীদেরকে হত্যা করার কারণে, ডি, সুদ খাওয়ার কারণে। এই প্রশ্নের আমি 50-50 চান্স নিতে যাচ্ছি। 50-50 চান্স চাচ্ছেন? 50-50 চান্স দেওয়া হোক। আমি দেখতে পাচ্ছি 50-50 চান্সে দুটি অপশন ওপেন করা হয়েছে। নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে, অপশন সি, নবীদেরকে হত্যা করার কারণে। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন এ, নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে। অপশন এ, জি আমি কি ফ্রিজ করব? জি। ফ্রিজ করা হোক অপশন এ, নবীদের কবরকে মসজিদ বানানোর কারণে। আপনি যে উত্তরটি দিয়েছেন 50-50 চান্স নিয়ে, আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনি যখন পরিজনদের কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের অবস্থানে বিন্যস্ত করবেন আর আল্লাহ সব বিষয়ে শোনেন এবং জানেন, এই আয়াতে কোন যুদ্ধের প্রসঙ্গে বলা হয়েছে? এ, বদরের যুদ্ধ, বি, উহুদের যুদ্ধ, সি, খন্দকের যুদ্ধ, ডি, খায়বারের যুদ্ধ। 8 নম্বর প্রশ্ন, আয়াতে কারিমাটি কোন যুদ্ধের ব্যাপারে নাজিল হয়েছে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, উহুদের যুদ্ধ। অপশন বি, উহুদের যুদ্ধ। জি ফ্রিজ করে দিব? জি। ফ্রিজ করা হোক অপশন বি, উহুদের যুদ্ধ। আপনি বলছেন এই আয়াতটি উহুদের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরান। ব্যক্তি নির্ভরতার ফিতনা এড়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম অভিযানের প্রধান সেনাপতির পদ থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে কাকে নিযুক্ত করেন? এ, মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু আন, বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন, সি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন, ডি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, আবু ওবাইদা, না, অপশন বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। অপশন বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন। ফ্রিজ করে দিব? জি ঠিক তো? জি। ফ্রিজ করা হোক অপশন বি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি একবার অপশন সির দিকে গিয়েছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আন। পরে মনে হয় বুঝতে পেরেছেন যে না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। আচ্ছা আচ্ছা। আপনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম অভিযানের ক্ষেত্রে প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন সি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়,
তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। দুর্বৃত্তের গুলিতে 18ই ডিসেম্বর 2025 মৃত্যুবরণ করা শিক্ষক, লেখক ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক চিন্তাবিদ ওসমান হাদি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ, তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে। বি, তার ছদ্মনাম সীমান্ত শরীফ। সি, তিনি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। ডি, সবগুলোই সঠিক। বিষয়ে ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা ওনাকে এভাবে সহযোগিতা করছি যে হিলফুল ফুজুল নামক যে চুক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছিলেন এবং আরও অনেকেরা মিলে, তো ওই চুক্তির যে মৌলিক চুক্তির সংখ্যার সাথে এই প্রশ্নের অপশনের উত্তরের মিল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সবগুলোই সঠিক। অপশন ডি, সবগুলোই সঠিক। ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন ডি, সবগুলোই সঠিক। তার কোন বিষয়ের ব্যাপারে আপনার সন্দেহ ছিল? প্রথমটা বিষয়ে একটু। জি, প্রথমটির ব্যাপারে, জি। যে তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে কিনা। আচ্ছা আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করেছেন এবং লাইফলাইন ব্যবহার করে বলছেন সবগুলোই সঠিক। আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোন বিখ্যাত তাবেঈ তার মায়ের সামনে কথা বলার সময় কণ্ঠস্বর এতটাই নিচু রাখতেন যে সে মুহূর্তে কোনো অপরিচিত লোক তাকে দেখলে অসুস্থ বা রোগাক্রান্ত মনে করতেন? এ, মুহাম্মদ ইবনে সিরিন। বি, অরওয়া ইবনে জুবাইর। সি, হাসান আল বসরি। ডি, আলকামা ইবনে কায়েস। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন বি, উরওয়া ইবনে জুবাইর। অরওয়া ইবনে জুবাইর, অপশন বি। জি। আমি কি ফ্রেজ করে দিব? জি। এটা ছিল আপনার আজকের পর্বের তৃতীয় ধাপের সর্বশেষ প্রশ্ন। জি। সঠিক হলে 12 নম্বর পাবেন, সঠিক না হলে 18 নম্বর অর্জিত নম্বর থেকে কর্তন করা হবে। ফ্রিজ করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? ফ্রিজ করা হোক অপশন বি, অরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। আপনি বলছেন যে বিখ্যাত তাবির মায়ের কথা আমরা শুনলাম যে তিনি অত্যন্ত নিচু স্বরে কথা বলতেন। তিনি হচ্ছেন আপনার বক্তব্য অনুপাতে অরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর মা। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক হচ্ছে অপশন এ, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সূরাতুল কাসাসে মক্কা নগরীকে কি নামে উল্লেখ করা হয়েছে? মাআদ। মাআদ, সঠিক উত্তর। কোন ওসমানী সুলতান কনস্টান্টিনোপল বিজয় করে আল ফাতিহ উপাধি লাভ করেন? মুহাম্মদ। দ্বিতীয় মুহাম্মদ। মুহাম্মদ। খাবারের সময় খাদ্যের কোন অংশ পড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন? সেটা তুলে পরিষ্কার করে আবার খেতে। সঠিক উত্তর। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হয়? বসরা। বসরা, সঠিক উত্তর। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চতুর্থ আসমানে কোন নবীর সাক্ষাৎ হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম। সঠিক উত্তর। সালাতের কাতার বিচ্ছিন্ন করার গুনাহ কি? আল্লাহ তাকে পৃথক করে দেন। সঠিক উত্তর। মাক্কি জীবনে সর্বপ্রথম কোন সাহাবী কাফেরদের আঘাতের পাল্টা জবাব দেন? সাদ বিন আবি ওয়াক্কাস। সঠিক উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বনি ইসরাইলের অন্তরকে কিসের সাথে তুলনা করেছেন? পাথর। পাথরের সাথে। মাশাআল্লাহ। 8টি প্রশ্ন করেছি, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন।